অফিস থেকে বেরোতে যে এত দেরি হবে তা কখনোই ভাবেনি অচিন্ত। প্রায় দৌড়াতে দৌড়াতে স্টেশনে ঢুকে লাস্ট ট্রেনটা ধরার জন্য প্ল্যাটফর্মে পৌঁছে দেখে ট্রেন ছাড়বে করছে। দৌড়ে একটা কামরায় উঠে পড়ে, হাঁপ ছেড়ে বাঁচে অচিন্ত। লাস্ট ট্রেনটা মিস করলে অনেক সমস্যায় পড়তে হতো তাকে। আজ আড্ডা গল্পে সত্যি ভূতের ঘটনা অবলম্বনে শেষ ট্রেনের যাত্রী। অচিন্ত হাজরা কলকাতার একটি ওষুধের কোম্পানিতে কাজ করেন। অনেক দিন ধরে কাজ করছেন, মনোযোগ দিয়ে কাজ করেন, তাই অফিসের ওপর মহলের তার সুখ্যাতিও রয়েছে। গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকলে তার ডাক পড়ে। আজ অফিস থেকে দেরিতে বেরোনোর কারণ একটি জরুরি কাজ পড়ে যাওয়া। প্রথমে ভেবেছিল একটি হোটেলে কোনো রকমে রাতটা কাটিয়ে দেবেন, কিন্তু বাড়িতে রেশমি অর্থাৎ বউ একা থাকবে বলে মত পাল্টান এবং বাড়ির দিকে রওনা দেন। কামরাটি ফাঁকাই ছিল। অচিন্ত জানালার ধারে একটি সিটে বসল। রাত হয়ে গেছিল, তাই আবহাওয়াও কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছিল। ঠান্ডা হাওয়ায় কখন যে ঘুম চলে এসেছিল তা বুঝতেই পারেনি। ঘুম যে গাঢ় ছিল তা নয়, তাই ফিসফিসানিটা শুনতে অসুবিধা হলো না। স্পষ্ট শুনতে পেলেন, অনেক ঘুমিয়েছ, এবার ওঠো। এই কথাগুলি শোনা মাত্রই অচিন্তর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে চারপাশটায় একবার দেখে নিল, না কেউ কোথাও নেই। কামরার অপর প্রান্তে দু একজন লোক বসে আছে। তাদের পক্ষে কথাগুলি অচিন্তর কানে ফিসফিস করে বলে কামরার অপর প্রান্তে চলে যাওয়া সম্ভব নয়। ঘুম আর আসছিল না অচিন্তর। জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। বাইরের কালো অন্ধকারের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। একটার পর একটা স্টেশন চলে যাচ্ছে এবং অচিন্ত ভেবে যাচ্ছে কে তার কানে এসে কথাগুলি বলল। নিজের স্টেশন আসছে দেখে সিট ছেড়ে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। মন মেজাজ ঠান্ডা করে দেওয়ার মতো হাওয়া, অন্ধকার আর একঘেয়েমি লাগে না অচিন্তর। সে ভাবতে থাকে কখন বাড়ি পৌঁছাবে। স্টেশন থেকে আধ ঘন্টা হাঁটতে হয়। ইস, যদি সাইকেলটা নিয়ে আসতো তাহলে ভালো হতো। সাইকেল রাখার জায়গাটি অনেক রাত পর্যন্ত খোলা থাকে। আধ ঘন্টা হাঁটতে হবে বলে অচিন্ত কিছুটা বিরক্তই হয়। রেশমি বহুবার বলেছে যে সাইকেলটা নিয়ে যেতে, কিন্তু তার হয়ে ওঠে না। অচিন্ত ভাবতে থাকে বউ হয়তো তার জন্য অপেক্ষা করছে। অচিন্তর না খাওয়া হলে সেও খায় না। এরকম নানা চিন্তা অচিন্তর মনে আসতে থাকে। হঠাৎ অনুভব করে কেউ যেন তার কানের কাছে এসে কথা বলছে। সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে দেখে কেউ নেই। অথচ স্পষ্ট শুনতে পায় কে যেন বলল, আমি এখানে ট্রেন থেকে লাফ দিয়েছিলাম। কেউ কি তার সাথে মশকরা করছে? কিন্তু মশকরা করলে এতক্ষণে সে ধরে ফেলতো। তাছাড়া কাউকেই তো সে দেখতে পাচ্ছে না। কে এখান থেকে লাফ মেরেছিল? এই প্রশ্নের উত্তর সে খুঁজতে থাকে। হঠাৎ তার মনে পড়ে পাড়ারই একজন বলেছিল যে শেষ ট্রেনে নাকি অশরীরী আত্মার উপস্থিতি লক্ষ্য করা যায়। তাহলে কি সেই অশরীরী আত্মা তার কানে এসে কথাগুলি বলে গেল? ধুর, এই বিজ্ঞানের যুগে কেউ ভূত বিশ্বাস করে নাকি? হয়তো সারাদিন কাজের পর শরীর ক্লান্ত বলে তার এরকম মনে হয়েছে। আর ভূত যদি থাকতই তাহলে একবার দেখা দিত। সঙ্গে এও ভাবতে থাকে তার মাথায় কোনো গণ্ডগোল হয়নি তো। মানসিক রোগীরা অনেক সময় নানা জিনিস শোনে এবং দেখে। এদিকে অচিন্তর স্টেশন চলে এসেছে। ট্রেন থেকে নামার প্রস্তুতি নিতে থাকে। মনে মনে ঠিক করে নেয় সে বড় রাস্তা দিয়েই বাড়ি ফিরবে।
শর্টকাটটা ধরবে না। ট্রেন স্টেশনে এসে থামে। ট্রেন থেকে যেই নামতে যাবে অচিন্ত, তখনই মনে হয় কে যেন পিছন থেকে তাকে ধাক্কা মারে। হুমড়ি খেয়ে প্ল্যাটফর্মে পড়ে অচিন্ত। হাতের একটি অংশ ছড়েও যায়। প্ল্যাটফর্মে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে দেখার চেষ্টা করে কে তাকে পিছন থেকে ধাক্কা মারল, কিন্তু পিছন ঘুরে কাউকেই দেখতে পেল না। অসত তাকে কেউ একজন ধাক্কা মারল, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। অচিন্তর এও মনে হলো তাহলে কি সে নামতে গিয়ে পড়ে গেল? শরীর ক্লান্ত বলেই কি সে পড়ে গেল? কিছুক্ষণ পরেই বুঝতে পারল চোট ভালোই লেগেছে। হাঁটুর কাছটাও কেটে গেছে। প্ল্যাটফর্মের একটি বসার জায়গা ছিল, সেখানে অচিন্ত বসে পড়ল। হাত পা দুটো টনটন করছে। সঙ্গের ব্যাগটিতে একটি জলের বোতল ছিল, সেটি বার করে জল খেতে লাগলো। মনে মনে ভাবতে লাগলো, ভাগ্যিস অফিস থেকে বেরোনোর সময় বোতলে জল ভরে নিয়েছিলাম। বসে বসে ভাবতে লাগলো, বাড়িতে বউ হয়তো তার কথা চিন্তা করছে। পায়ের এবং হাতের ব্যথাটা একটু কম মনে হতে লাগলে সে বাড়ি যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। কিন্তু যেই কাঁধে ব্যাগ ঝুলিয়েছে, তখনই দেখতে পেল উল্টো দিকের প্ল্যাটফর্মে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে। মহিলা মনে হতে লাগলো, তার কারণ সে শাড়ি পরে রয়েছে। অচিন্ত উঠে দাঁড়াতে প্ল্যাটফর্মের অপর প্রান্তের মহিলাটাও হাঁটতে শুরু করলো। ফুটব্রিজ ব্যবহার করলো না, সোজা লাইন অতিক্রম করে এগিয়ে আসতে লাগলো। অচিন্ত একটু ঘাবড়ে গেল। কি কারণে মহিলাটি তার দিকে এগিয়ে আসছে তা বুঝতে পারল না। একে রাত হয়ে গেছে, তার ওপর জোরে হাওয়া দিচ্ছে। মহিলাটির কথা না ভেবে অচিন্ত প্ল্যাটফর্ম থেকে বাইরে যাওয়ার জন্য জোরে হাঁটতে শুরু করে দিল। কিন্তু পায়ে চোট লাগার ফলে বেশি জোরে হাঁটতেও পারছিল না। খোঁড়াতে খোঁড়াতে একদিকে প্ল্যাটফর্ম থেকে বাইরে যাওয়ার পথটাও দেখে নিচ্ছে, অন্যদিকে তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসা মহিলাটির দিকেও নজর রাখছে। কিন্তু মহিলাটি আসার আগেই অচিন্ত প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রাস্তায় নেমে পড়ে। রাস্তায় নেমেই পেছন ফিরে দেখে মহিলাটি তার পিছু নিয়েছে কিনা। না, কেউ নেই পেছনে। অচিন্তর মনে হয় মহিলাটি বোধহয় প্ল্যাটফর্মেই থাকে, হয়তো ভিখারি গোছের কেউ হবে। ওকে এত রাতে একা দেখতে পেয়ে খাবারের জন্য এগিয়ে আসছিল। ভাগ্যিস কথা হয়নি, কারণ অচিন্তর কাছে খেতে দেওয়ার মতো কিছুই ছিল না। খাবারের কথা মনে পড়তেই অচিন্ত বুঝতে পারল যে তার জোরে খিদে পেয়েছে। রাস্তায় নেমে জোরে হাঁটতে লাগলো। স্টেশনে মহিলাটিকে দেখার পর ঠিক করে নিয়েছে সে শর্টকাট ধরবে না, বড় রাস্তা ধরেই বাড়ি ফিরবে। তাছাড়া শর্টকাটের রাস্তাটি বেশিরভাগ সময়ই অন্ধকার থাকে। বড় রাস্তায় ধরল অচিন্ত। রাস্তায় কয়েকটা কুকুর ওকে দেখে ডেকে উঠল। অচিন্ত হুস হুস বলে কুকুরগুলোকে তাড়িয়ে দিল। কুকুরগুলো অচিন্ত তাড়া খেয়ে দূরে গিয়ে ডাকতে শুরু করলো। অচিন্ত হাঁটতে শুরু করলো। বেশ জোরেই হাঁটতে লাগলো। পকেট থেকে মোবাইল ফোনটা বার করে বউকে ফোন করার চেষ্টা করলো, কিন্তু একই ফোনে কোনো নেটওয়ার্ক নেই। অসত এমনটা তো হওয়ার কথা নয়। রাতের দিকে দিব্যি নেটওয়ার্ক থাকে। প্রায় রাতের দিকে সে কথা বলে অফিসের কলিগদের সঙ্গে, কিন্তু আজ নেই। মোবাইলটা পকেটে রেখে দিল। কিছুক্ষণ হাঁটার পর অচিন্ত বুঝতে পারল যে রাস্তা তিনি ধরেছেন তা কখনোই বাড়িতে পৌঁছে দেবে না। তাহলে কি সে ভুল করল? প্ল্যাটফর্মের মহিলাটিকে পাশ কাটাতে ও অন্য রাস্তায় এসে পড়ল। কিন্তু যখন প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছিল তখন যে রাস্তা রোজ ধরেন সে রাস্তাই ধরেছিল। ভুল রাস্তায় সে কিভাবে এসে পড়ল তা অচিন্ত বুঝেই উঠতে পারছে না। হঠাৎ অচিন্তর মনে হলো কেউ যেন কানের পাশে এসে ফিস ফিস করে বলে, এবার কি করবে? কথাটি শুনে অচিন্ত ভয় পেয়ে যায়। তাহলে কি সে শেষ পর্যন্ত কোনো অশরীরীর খপ্পরে পড়ল? চারপাশ ভালো করে দেখতে লাগলো যদি কিছু চেনা পড়ে, কিন্তু কিছুই চেনা লাগে না। অচিন্তর মনে হয় সে প্রথমবারের জন্য এই জায়গাটায় এসেছে। মনে মনে ঠিক করলো যে পথে এসেছে সে পথেই ফিরে যাবে। স্টেশনের সামনে গিয়ে শুরু করবে
কারণ স্টেশন থেকে বাড়ি ফেরার পথটা তার চেনা। অচিন্ত যে পথে এসেছিল সে পথেই হাঁটা লাগালো, কিন্তু কিছু দূর পৌঁছে আবার বুঝতে পারল সে পথ হারিয়েছে। কি করবে সে বুঝতে পারে না। খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তার মনে হতে থাকে কেউ যেন দূরে থেকে তাকে ডাকছে এবং বলছে, এই যে এদিকে এসো। আরও দুই একবার সে ডাক শোনার পরে সে বুঝতে পারে রেশমি তাকে ডাকছে। হ্যাঁ, ওই তো রেশমি। কাছে গিয়ে সামনে থেকে দেখে আরও নিশ্চিত হয়। অচিন্তর ফিরতে দেরি হচ্ছে দেখে রেশমি তাকে খুঁজতে বেরিয়েছেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।